এবং আনুষ্ঠানিকভাবে 22শে জানুয়ারি থেকে আজকে চতুর্থ দিন আমরা কদমতলী 52 নম্বর ওয়ার্ডে আজকে সকাল 11টা বাজে প্রায় শুরু করেছি। এখানে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখা যাচ্ছে। মানুষ অধীর আগ্রহে বসে আছে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাবে এমন একজন ব্যক্তি যাকে তার আস্থায় নিতে পারবে তাকে ভোট দিয়ে সংসদে পাঠানো হবে। ইতিমধ্যে গত 3 দিন আমরা দিনব্যাপী সারা দিনব্যাপী অনেকগুলি এলাকায় আমরা গণসংযোগ করেছি। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ রাস্তায় নেমে আসছেন, আমাদেরকে আশীর্বাদ করছেন, অনেকে আমাদের সাথে মিছিলে অংশগ্রহণ করছেন, শিশু বাচ্চারা চলে আসছেন, আমাদের মুরব্বীরা, আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা, শিক্ষার্থীরা আমাদেরকে কথা বলছেন, আমাদের পরামর্শ দিচ্ছেন, তাদের বিভিন্ন দাবির কথা বলছেন। তো আমি মনে করি যে আসলে একটু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা আশা করি এবং এখন পর্যন্ত সেটি আমরা দেখতে পাচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে কথা তর্ক হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো রকমের আচরণবিধি লঙ্ঘনের পরিস্থিতি দেখা যায়নি। এটা এবারে নির্বাচনের জন্য বা মানুষের যে নির্ভয়ে ভোট দেওয়া সেটার জন্য কতটা সহায়তা দেখেন, একটি বিষয় তো মানে আমরা তো লড়াই সংগ্রাম করেছি এটার জন্য যে এখানে সবার জন্য সমান মাঠ থাকে এবং সবাই সমানভাবে প্রচার করতে পারবে। এখানে স্বৈর শাসকদের মধ্যে কেউ আচরণ করবেন এবং আমি মনে করি আমরা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছি আমাদের নৈতিক দায়িত্ব আছে সেখানে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদেরও দায়িত্ব আছে এখানে যে কেউ যাতে আমরা আচরণবিধি লঙ্ঘন না করি। আমাদের দলের অনেক স্তরের নেতাকর্মীরা আছে, কেউ যদি না বুঝে আচরণবিধি লঙ্ঘন করে থাকে সেখানে আমাদের তাদেরকে বলতে হবে, তাদেরকে শিখাতে হবে, জানাতে হবে, আমরা পরিবর্তন করে নিতে পারি। এখনও পর্যন্ত ঢাকা ছাড়ে আমরা মনে করি যে আমাদের যারা অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় এবং মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে 12ই ফেব্রুয়ারি যাতে ভোট কেন্দ্রে ভোট প্রদান করে। অনেক ধন্যবাদ। অনেক